এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আবহাওয়াতে সামান্য একটু উন্নতি আসার সম্ভাবনা দেখা যাচ্ছে, তবে এখনও বৃষ্টিপাত রয়েছে। বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে বৃষ্টিপাতের পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত রয়েছে। ইতিমধ্যে আমরা দেখেছি যে 6 তারিখ কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলেছে, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও লক্ষ্য করা গেছে। এখানে আরও কিছুটা বৃষ্টিপাত হবে। ইতিমধ্যে ঝাড়খণ্ডে দেখতেই পাচ্ছেন যে বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এর পাশাপাশি পশ্চিমের দিকের কিছু জেলাতে বৃষ্টিপাত রয়েছে, যেমনটা আমাদের বলেছিলাম। এর পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া আশেপাশেও বেশ কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল, সেখানেও কিছু কিছু এলাকাতে হয়েছে, তবে সব জায়গাতে সমানভাবে হয়নি। কিছু এলাকাতে কম বেশি হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, এছাড়াও মেদিনীপুর, এগুলোতেও কিছু কিছু অংশে হয়েছে। কোথাও কম, কোথাও বেশি, কোথাও একটু বেশি জোরালো, কোথাও একটু হালকা, এরকম রয়েছে। ইতিমধ্যে আরও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মূলত হয়তো যেটা হবে বৃহস্পতিবার, শুক্র, শনিবার এই সময়তে একটু হয়তো অনেকটা কমে যাবে, কিন্তু আবারও একটু বৃষ্টিপাত আসতে পারে এমন পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আবারও ওয়াইড স্প্রেড রেনফল দক্ষিণবঙ্গে হতে পারে, সেগুলো জানাবো, দেখতে থাকুন। এর পাশাপাশি উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে। হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, বিশেষ করে সিকিম, ভুটানে বৃষ্টিপাত থাকার পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলিতেও হালকা মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত দু এক জায়গা করে হতে পারে, তবে বড় সতর্কতা নেই। এর পাশাপাশি উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এইগুলোতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস না দিলেও হালকা থেকে মাঝারি মানের বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে। বেশ কিছু অংশে এখনও বৃষ্টিপাতের ভালো প্রয়োজন রয়েছে চাষাবাদ করার জন্য, কিন্তু দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকায় তো জলের তলায় রয়েছে, জলমগ্ন রয়েছে। এর পাশাপাশি বিভিন্ন এলাকাতে যে জল জমে গেছিলো সেগুলো অনেকটাই নামতে শুরু করেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি রোদ বেরিয়ে গেলে তার সেই ফসলের কি হবে সেটা এখন অনিশ্চয়তা দেখা দিয়েছে। এর পাশাপাশি জল বিভিন্ন জায়গাতে যে প্লাবিত হয়ে গেছিলো ডিবিসির ছাড়া জলে, সেই জল এখনও কিন্তু রয়েছে, বেশ কিছু অংশে ভালোই রয়েছে। এখনও কোথাও কোমর জল, কোথাও হাঁটু জল এখনও রয়েছে, মাঠে ঘাটে রয়েছে। তবে বড় কোনো আর প্লাবন হওয়ার আশঙ্কা নেই। যেটুকু হয়ে রয়েছে যে সমস্ত এলাকাতে, সেগুলোতে আস্তে আস্তে এবার একটু কিছুটা উন্নতি আসবে, কারণ নতুন করে আর কিন্তু ডিবিসি থেকে জল ছাড়া হচ্ছে না, ফলে দুর্গাপুর ব্যারেজের চাপটা অতটা বাড়ছে না কিছুটা, তবে এখনও হালকা হালকা করে এখনও কিছু করে ছাড়া হচ্ছে। তো সেগুলো অল্প অল্প করে আসতে থাকবে, কিন্তু নতুন করে আর প্লাবিত হওয়ার সম্ভাবনা নেই। সুতরাং যেটুকু ছিল সেটুকু প্লাবিত হয়ে গেছে। সামান্য কিছুটা যেটুকু আসবে তাতে অল্প স্বল্প করে এখনও থাকবে, কিন্তু বড় মাপের আর কিছু থাকছে না। এই অবস্থায় বৃষ্টিপাত কোথায় কোথায় কি হবে সেটা আমরা জানাবো। তো ইতিমধ্যে আপনার এলাকায় বর্তমান অবস্থা জানাবেন। ইতিমধ্যে জলমগ্ন তো বিভিন্ন এলাকা রয়েছে, মানুষজন কিন্তু জলযন্ত্রণাতে এখনও ভালোই রয়েছে। এর পাশাপাশি আমরা বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত নিয়ে আলোচনা করবো। এর পাশাপাশি আমাদের যেটা জানিয়ে রাখবো যে এবারে বর্ষার যে দ্বিতীয় হাফ সেটা কিন্তু শুরু হয়েছে, অর্থাৎ আগস্ট সেপ্টেম্বর। এখানে যেটা জানানো হচ্ছে যে লিনা কিন্তু পরিস্থিতি ইতিমধ্যে অ্যাক্টিভ হয়ে যাবে, যেটা হয়তো আগস্টের শেষের দিক থেকে শুরু হবে এবং সেপ্টেম্বর মাসে আমরা তার প্রভাবটা পাবো। সুতরাং আগস্টের শেষ ভাগ থেকে সেপ্টেম্বরে পাবো, ফলে বর্ষা এই সময়তে একটু বাড়বে। কিন্তু এখন যেটা রয়েছে যে এখন ওই এল নিনো এবং লা নিনার যে সংযোগ যেটা হয় পরিস্থিতিটা হয়, সেটা কিন্তু এখন কন্ডিশনটা রয়েছে। ফলে এবার আস্তে আস্তে এই পরিস্থিতি আসবে, ফলে দেশের বিভিন্ন অংশে তো বৃষ্টিপাত থাকবে, স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হবে। দক্ষিণবঙ্গে একটু মিশ্র ধরনের বৃষ্টিপাত পাওয়া যাবে, কোথাও একটু স্বাভাবিকের থেকে বেশি, কোথাও স্বাভাবিকের থেকে কম, আবার কোথাও স্বাভাবিক বৃষ্টিপাত এইরকমভাবে থাকবে। তাই পশ্চিমের দিকে কিছু এলাকাতে বেশি হতে পারে, আবার কিছু এলাকাতে কম হতে পারে, আবার কলকাতার আশেপাশে কিছু এলাকাতে কিছু জেলাতে কম বেশি করে হতে পারে, এরকমভাবে মিলিয়ে মিশিয়ে থাকবে আর কি। তো বর্ষা থাকবে, কোথাও স্বাভাবিক, কোথাও স্বাভাবিকের থেকে কম বেশি থাকতে পারে। এর পাশাপাশি আমরা উত্তর পূর্ব ভারত এবং কিছু কিছু পকেটের পূর্ব ভারতে একটু কম বেশি হতে পারে, এরকম করে রয়েছে। কিন্তু দেশের বিভিন্ন অংশে জলমগ্ন এলাকা পরিস্থিতি তৈরি হতে পারে, সুতরাং বর্ষার ভালোই রয়েছে। এখন যেটা দেখা যাচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে কিন্তু ভালো এখনও মেঘ রয়েছে এবং বৃষ্টিপাত দেখা যাচ্ছে। আর নতুন নতুন এখনও মেঘ তৈরি হচ্ছে কিছু কিছু অংশে, তাই বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে। দেখুন বিভিন্ন অংশে কিন্তু ইতিমধ্যে হয়েছিল, আরও দেখুন দেখতে পাচ্ছি যে ধানবাদ রয়েছে, রাউরকেল্লা রয়েছে, মুর্শিদাবাদ, রাজশাহী এই এলাকাগুলিতে এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া আশেপাশে, কিছুটা ঝাড়গ্রাম, চাকুলিয়া আশেপাশে কিন্তু মেদিনীপুর সাইডে বিক্ষিপ্তভাবে রয়েছে, এখনও কিছু মেঘ তৈরি হচ্ছে। তাই এখনও বৃষ্টিপাত কিছু কিছু অংশে হবে, তাই হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এখন রয়েছে, যে অল্প স্বল্প করে। তাই পরবর্তী ক্ষেত্রে আরও কিছু বৃষ্টিপাত হালকা মাঝারি করে আসবে, হয়তো ঝেঁপে আর বড় বৃষ্টি নাও আসতে পারে, কিন্তু হয়তো আধ ঘন্টা 15 মিনিট বা কিছু সময় হয়তো ঝিপঝিপ ঝিপঝিপ করে বৃষ্টিপাত এগুলো চলতে থাকতে পারে। এই যে মেঘ নতুন নতুন তৈরি হচ্ছে, তাই এগুলো সব যাচ্ছে পশ্চিম দিকগুলোতে যাচ্ছে, সরে সরে যাচ্ছে, ফলে বৃষ্টিপাত হতে হতে এদিকে
দিকে যেতে পারে, এগুলো কিন্তু থাকছে। আর বাংলাদেশের কিছু কিছু অংশে, ত্রিপুরার দিকেও অল্প স্বল্প এলাকাতে বৃষ্টিপাত থাকতে পারে, বিহারে বৃষ্টিপাত রয়েছে। তো আমরা এখানে আবার ফেরত আসছি, পুরো বিষয়টিকে আলোচনা করবো, কিন্তু তার আগে একবার দেখে নিয়ে এই মুহূর্তে আবহাওয়া দপ্তর কী কথা কী বলছে, তারপর আমরা এখানে আবার দেখবো কোথায় কোথায় কীভাবে কী বৃষ্টিপাত হবে। আপনার এলাকায় ইতিমধ্যে কোনো বৃষ্টিপাত হলে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকুন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে 6 আগস্ট যে আপডেটটা পাওয়া যাচ্ছে ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে, সেটা আমরা একটু আলোচনা করে নিই। এখানে সিস্টেম বলতে তো ডিপ্রেশন, সেটা তো অনেকটাই শক্তি হারিয়ে পাকিস্তানের দিকে চলে গেছিলো, এই নিয়ে আরও কথা বলছি না। ইতিমধ্যে বর্ষা সক্রিয় রয়েছে, কিন্তু তার স্বাভাবিক অবস্থান থেকে একটু দক্ষিণ দিকে যাওয়ার সম্ভাবনাই রয়েছে, এমনটা দেখা যাচ্ছে। এরপরে বৃষ্টিপাত কোথায় কোথায় হবে সেটা আমরা দেখি, পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারত। তো এখানে এই যে সপ্তাহটা থাকছে, এখানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড এবং ওয়াইড স্প্রেড রেনফল কিন্তু এখন হওয়ার সম্ভাবনা রয়েছে, ফলে বৃষ্টিপাত বাড়া কমা করবে। ভারী অতি ভারী বৃষ্টিপাত আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে নেই, তবে উত্তরবঙ্গে রয়েছে, সিকিমে রয়েছে 6 আগস্ট এবং উড়িষ্যা বিহারে রয়েছে 6 আগস্ট পর্যন্ত, তার মানে 7-এর দিক থেকে কমে যাবে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডে অতি ভারী বৃষ্টিপাত নিয়ে, আসাম মেঘালয়ে 6 থেকে 12 আগস্ট কিন্তু এই ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকতে পারে। অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার দিকে 10 তারিখ পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে। এছাড়া বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত বিহারের দিকে 11 তারিখ পর্যন্ত চলতে পারে, উড়িষ্যার দিকে 8 তারিখ পর্যন্ত, ঝাড়খণ্ডে 7 তারিখ এবং 11 তারিখে, 6 তারিখ পর্যন্ত ছিল এবং 6, 7, 11 মানে আবার বৃষ্টিপাত আসছে। উত্তরবঙ্গে সিকিমের দিকে 10 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে চলতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 6 তারিখ পর্যন্ত, 6 আগস্ট পর্যন্ত দেওয়া ছিল, তার মানে 7 তারিখের দিকে ভারী বৃষ্টিপাত হবে না, তোমরা 7, 8, 9 দেখা যাক কি আসছে। একটু আমরা দেখে নিই এখানে আর কি খবর রয়েছে। ছকটা আছে, এই ছকটা পাওয়া যাচ্ছে এখানে 12 তারিখ পর্যন্ত আপডেট পাওয়া যাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অরুণাচল প্রদেশের দিকে 9 তারিখের দিকে, 10 তারিখের দিকে আবার ওয়াইড স্প্রেড বৃষ্টিপাত হবে। আর আসাম মেঘালয়ের দিকে 8, 9, 10, 11 দিকে ওয়াইড স্প্রেড মানে বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাত চলে আসবে। আর নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে 9, 10 বৃষ্টিপাত বাড়বে। উত্তরবঙ্গে কিন্তু এখন 12 তারিখ পর্যন্ত ওয়াইড স্প্রেড রেনফলটা থাকবে, কিন্তু এগুলো যেটা হবে আপনাদের বলে রাখি যে উত্তরবঙ্গের উপরের দিকের যে 5টি জেলা রয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এইগুলোতেই বেশি সম্ভাবনা, কিছুটা হালকা মাঝারি হতে পারে মালদা এবং উত্তর দক্ষিণ দিনাজপুর। তার এই উত্তর দক্ষিণ দিনাজপুরে বড় বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে নেই, তাও একটু চেক করে দেখে নেবো কী আছে। গাঙ্গীয় পশ্চিমবঙ্গে 7 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তারপর একটু কমে যাবে 8, 9, 10, একটু বিক্ষিপ্তভাবে হবে, একদম পুরোপুরি কমবে না, বিক্ষিপ্ত হবে, একবার দুবার করে হয়তো 1 পশলা 2 পশলা হালকা মাঝারি করে বিক্ষিপ্ত হবে, এদিক ওদিক করে হতে পারে। আবার 11, 12 তারিখের দিকে ওয়াইড স্প্রেডের একটা সম্ভাবনার কথা জানাচ্ছে ভারতীয় মৌসুম ভবন। এর পাশাপাশি উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 7, 8 পর্যন্ত ওয়াইড স্প্রেড রেনফল থাকবে, তারপর একবার একটু করে কমার দিকে থাকবে। এইটা পাওয়া গেল। ছবিগুলো একটু দেখিয়ে দিই আমাদের। এই যে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে বিহার, উত্তরবঙ্গ এবং আসাম, মেঘালয়ের দিকে, বাকি এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবারে যেটা হবে 7 এবং 8 তারিখটা দেখি। আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 7-এর দিক থেকে সতর্কতা থাকছে না, ঝাড়খণ্ডে 7 তারিখের পর 8 তারিখের দিকে উঠে যাবে, কিন্তু বিহার, উত্তরপ্রদেশ এবং উড়িষ্যা এগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে চলবে। কিন্তু আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার দিকে আস্তে আস্তে বৃষ্টিপাত একটু পরিবেশ বাড়া কমা করবে, তবে আসাম মেঘালয় কিন্তু ভারী বৃষ্টিপাত রয়েছে এবং কোথাও কোথাও অতি ভারীও হতে পারে, সেটা জানিয়েছে। ছবিটা দেখিয়ে দিলাম আমাদের। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডিল লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে আরও দেখা যাচ্ছে যে মেঘ তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গে, বিভিন্ন বিশেষ করে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এবার ছাড়াও বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, কিছুটা পূর্ব বর্ধমান, সংলগ্ন হুগলি, এছাড়াও ঝাড়গ্রাম, পশ্চিম পূর্ব মেদিনীপুর, বিভিন্ন অংশে বিক্ষিপ্ত হবে, সব জায়গাতে নয়। আর মেঘগুলি সবই উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের দিকে রয়েছে, ফলে এগুলোতে বৃষ্টিপাত রয়েছে। কিন্তু ডিবিসি যেহেতু জল ছাড়া বন্ধ করেছে, আর নতুন করে ছাড়েনি এখনও পর্যন্ত, যেটুকু খবর আমাদের খবর পড়া পর্যন্ত, তো সেই মানে সোমবার পর্যন্ত কিছুটা ছেড়েছিল, তারপরে কিন্তু নতুন করে আর ছাড়েনি, ফলে দুর্গাপুর ব্যারেজে তো চাপ কম রয়েছে, ফলে নতুন করে আর জল এই মুহূর্তে বড় আকারে আসছে না, দুর্গাপুর ব্যারেজ কমে গেছে, ফলে যে বন্যা পরিস্থিতি যেটা তৈরি হয়েছিল তাতে কিন্তু এবারে একটু থিতুতা আসবে, অর্থাৎ থমকে থাকবে, এবার ধীরে ধীরে উন্নতি আসবে, জলগুলো নামতে থাকবে, ফলে মানুষজনদের সুবিধা হবে জলমগ্ন অবস্থাতে। কিন্তু অনেকটা ক্ষতি হয়েছে, চাষের ক্ষতি, ধানের ক্ষতি সবই হয়েছে, এই ব্যাপারটা রয়েছে। এর ক্ষতি তো মানে যাদের হয়েছে তারাই জানে সত্যিকার এই ব্যাপার। এবার একটু বৃষ্টিপাতগুলো কীভাবে হবে, যেগুলো আবহাওয়া দপ্তর বলছে সেগুলো একটু আলোচনা করি এখানে। তো ইতিমধ্যে আমরা দেখে নিচ্ছি বৃষ্টিপাত কোথায় কোথায় কী যেতে পারে।
তো ইতিমধ্যে এই যে পূর্বাভাসটা দেওয়া ছিল এইভাবে কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে, তাই ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর এগুলোতে কোথাও হুগলি, এখানে নদিয়া, মুর্শিদাবাদ বা পুরুলিয়া, এখানে পশ্চিম বর্ধমান, কিছু কিছু বীরভূমের দিকে বিক্ষিপ্ত হবে, হালকা মাঝারি, পাশাপাশি মাঝারি ভারী এবং কোথাও কোথাও জোরালো ভারী বৃষ্টিপাতও কিছু সময়ের হয়েছে। এরপর যেটা দেখা যাচ্ছে যে পরের দিকে এখনও মেঘ তৈরি হচ্ছে, ফলে রাত থেকে সকালের দিকে বুধবার পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। এবারে যেটা হবে, যেহেতু জলীয় বাষ্প প্রচুর পরিমাণে ঢুকে রয়েছে, বা 7 বুধবার কিছুটা বৃষ্টিপাত পাওয়া যাবে। আর উত্তরবঙ্গে বিক্ষিপ্ত মাঝারি, হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত রয়েছে, তাই দেখুন লাল লাল কালারগুলো আসছে, এগুলোতে রয়েছে। তাই এদিক ওদিক করে বৃষ্টিপাত কোথাও কোথাও মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুরেও থাকতে পারে। বুধবার হয় সকালের দিকে পরিষ্কার থাকবে, অথবা মেঘলা হয়ে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। আর সব জায়গাতে নয়, কিন্তু যেটা হতে পারে দুপুর থেকে বিকেল বা সন্ধ্যের মধ্যে ঝাড়খণ্ড এবং উড়িষ্যা সহ আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু এলাকাতে হালকা থেকে মাঝের মানে বৃষ্টিপাত, একটু দমকা হাওয়া থাকতে পারে কোথাও কোথাও। এর পাশাপাশি একটু গুমোট গরমও থাকতে পারে। এবং রাজশাহী থেকে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ত্রিপুরা, মিজোরামের দিকেও 1-2 পশলা বৃষ্টিপাত হালকা মাঝারি হতে পারে, এটা সম্ভাবনার মধ্যে থাকছে। তো কোথায় কোথাও দেখে নিচ্ছেন যে পরিষ্কার দেখা যাচ্ছে, যেখানে হলদিয়া, ডায়মন্ড হারবার থেকে শুরু করে খড়গপুর, কোলাঘাট, কলকাতা, উত্তর দক্ষিণ পানিহাটি থেকে শুরু করে নিউ টাউন, এখানে ব্যারাকপুর, এখানে বরানগর, সিঙ্গুর, মাসার, জংলাপাড়া, জগৎবল্লভপুর, হাবড়া, নগরকোড়া, এখানে কাছড়াপাড়া, পান্ডুয়া রয়েছে, দশগড়া রয়েছে, আরামবাগ, কোতলপুর আশেপাশে কিছু কিছু এলাকাতে হবে। কোথাও একটু কম, কোথাও একটু মাঝারি ধরনের বৃষ্টিপাত, কোথাও একটু শুধু মেঘলা মেঘলাও থাকতে পারে। খুলনা বিভাগ, বরিশাল, ঢাকা, কুমিল্লা, এখানে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বীরভূম, মুর্শিদাবাদ দিকেও কিছু অংশে থাকতে পারে। এছাড়া পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে সব জায়গাতে হবে না, 2-1 জায়গাতে হবে, কোথাও কোথাও একটু কম বেশি করে হতে পারে। ঝাড়খণ্ডে বৃষ্টিপাত রয়েছে, কিছুটা জল অবশ্যই আবার ড্যামগুলোতে জমা হবে। ঝাড়খণ্ডে যেহেতু বৃষ্টিপাতটা থাকবে, যে এই বৃষ্টিপাতটা বলছি, যে বিকেল থেকে বা সন্ধ্যের মধ্যে, দুপুরের পর থেকে, তো এইগুলো কিন্তু ঝাড়খণ্ডে এখানে ধানবাদ এগুলোতে বৃষ্টিপাত দেবে, ফলে এগুলোতে একটু বৃষ্টিপাত থাকবে, তাই এগুলোতে একটু কোথাও কোথাও আসতে পারে। তাই এই দিনটাতে অবশ্যই একটু দেখেই, যদি চাষবাসের কাজ থাকে সারটা দেওয়ার, সেক্ষেত্রে অবশ্যই বিরত থাকা ভালো। আর রাতে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে, আসামে বৃষ্টিপাত থাকবে। এবারে দেখুন 8 তারিখে কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্ত টাইপের থাকবে, অনেকটা কম এলাকাতে হবে, কিন্তু কিছু কিছু অংশে মাঝারি বৃষ্টিপাত হতে পারে 8 তারিখে। সেটা রয়েছে কলকাতা, হাওড়া, 24 পরগনা, হুগলি আশেপাশে, এবং 2-1 জায়গাতে মেদিনীপুর বা ঝাড়গ্রামের দিকে একটু উড়ো উড়ো টাইপের মেঘ মাঝে এদিক ওদিক, মানে এখানে একটু করে গজাবে। আর বাংলাদেশ, চট্টগ্রামের দিকে যাবে, জলীয় বাষ্প কিন্তু এখানে যাচ্ছে। এটা হয়ে গেল। এরপর আমরা যেটা দেখবো 8 তারিখের পর, যেটা আবার বলছে যে 10-11 তারিখের দিকে হোয়াইট স্পট দেখে নিচ্ছি এখানে। 8-9 তারিখ, 10 তারিখের দিকে দেখুন 1-2 পশলা বেশি মোটেই হবে না, খুবই কম কম এলাকাতে হবে। কম এলাকাতে মানে ওই বিকেলবেলা বা দুপুরবেলা আশেপাশে 2-1 জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। তাপমাত্রা সামান্য একটু ওঠার দিকে থাকবে। আর যেটা বলবো যে 11 তারিখ, এখানে 11 তারিখে দেখে নিচ্ছি কিছু বৃষ্টিপাত একটু করে আসছে, কিন্তু যে সম্ভাবনা বেশি থাকছে যেটা হচ্ছে যে বীরভূম, মুর্শিদাবাদ সংলগ্ন কিছু যে জেলাগুলি রয়েছে নদীয়ার আশেপাশে, এগুলোতে একটু বিক্ষিপ্ত টাইপের বৃষ্টিপাত, বা হাওড়া, কলকাতার দিকেও 2-1 জায়গা করে হতে পারে, কিন্তু বড় বৃষ্টিপাত নয়, এটা বলে রাখলাম। হালকা মাঝারির মধ্যে হতে পারে, ময়মনসিংহ, এখানে কলাই, বগুড়া, আদমদিঘি, এগুলোতেও ঢাকার আশেপাশেও হতে পারে, একটু বিক্ষিপ্ত টাইপের, খুব বেশি নেই, দেখতেই পাচ্ছেন, খুবই কম। 12 তারিখের দিকেও কিন্তু দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গে একটু বৃষ্টিপাত থাকতে পারে, কিন্তু কম রয়েছে 12, 13, 14। সুতরাং এখনও এতে পরিবর্তন হবে, তা কিন্তু আমরা 1-2 করে বৃষ্টিপাতের ছিটে ফোটা বৃষ্টিপাত, মানে এদিক ওদিক করে ঘুরিয়ে ফিরে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত পেতে পারি, এটা আমাদের জানিয়ে রাখলাম। নতুন করে কোনো সিস্টেম এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না। ECMW মডেলে দেখে নিই, একবার GFS মডেলটা চেক করে দেখে নিই কোথাও কিছু আছে নাকি। GFS মডেলটা দেখতে পাচ্ছি যে 15 তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি কোনো ইঙ্গিত নেই। একটা 13-14 মধ্যে একটা হালকা লো প্রেশার হতে পারে, কিন্তু সেটা স্থলভাগে, মানে গুণ নম্বর তো টাইপের, কিন্তু বড় কোনো ব্যাপার নেই আর কি। তো এই আপাতত রয়েছে খবর, একটু বৃষ্টির পরিমাণে চলে যাব আমরা। ECMW মডেলটা দেখে নেব আগামী 10 দিনে বৃষ্টিপাত, যেটা 5 দিনে একবার দেখে নিই। প্রথমে 5 দিনে কত মিলিমিটার পাওয়া যাচ্ছে, কিছু কিছু এলাকাতে 67-68, তারপরে 200, তার মানে আবার বৃষ্টিপাত একবার আসবে কিছু কিছু এলাকাতে, বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, এগুলোতে একটু চান্স বেশি, এবং কলকাতা, হাওড়া, হুগলির দিকেও কিছু কিছু এলাকাতে, এবং পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও কিছু এলাকাতে আসতে পারে, এগুলোতে একটু কম। এই যে মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে একটু কম দেখাচ্ছে, আর বাংলাদেশে কিছু কিছু এলাকাতে রয়েছে, আর উত্তরবঙ্গেও কিছু অংশে এখনও কিন্তু থাকবে। এই আপাতত রয়েছে। ধন্যবাদ।